আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকেও আমি আরেকটি বাটারস্কচ কেকের কাজ নিয়ে আসছি। এটি ছিল 5 পাউন্ডের মধ্যে। তো সর্বপ্রথমে আমি কেকটিকে হোয়াইট ফ্রস্টিং করেছি, আর এটিকে আমি 2 রকম কালারের কম্বিনেশনে কাজ করব। আমি এখানে 12 লিখব। একটি থাকবে ডিপ ব্লু আর একটি থাকবে লাইট ব্লু। ওয়ানটি আমি ডিপ ব্লুর কাজ করছি। এখানে আমি কয়েক ফোঁটা ডিপ ব্লুর সাথে কয়েক ফোঁটা পিঙ্ক কালারে অ্যাড করেছি। মানে পিঙ্ক কালারেরটা কিন্তু অল্প দিতে হবে, ডিপটা একটু বেশি দিতে হবে, তাহলে এই কালারটা চলে আসবে। আর এখানে আমি সেমি জেলটাই ইউজ করেছি, সেটি ছিল রেডম্যানের। আর এখানে 2 এর কাজটা করেছি আমি হালকা কয়েক ফোঁটা লাইট স্কাই কালার, তার সাথে আমি দিয়েছি হোয়াইট। এটার কম্বিনেশন করে আমি খুব লাইট একটা কালার পেয়ে গেছি। আর চারপাশে বর্ডারটি করেছি আমি 1M নজেল দিয়ে। আর এখানে ফিল আপের কাজটি করছি আমি স্টার নজেল দিয়ে, ছোট একটি স্টার নজেল। তো এই দুটো নজেল দিয়ে আমি আজকে কাজটি কভার করব। ফার্স্টে যদি একটু ড্রয়িং করে নেওয়া যায়, মানে টুথপিক দিয়ে যদি ড্র করে যায়, তাহলে কিন্তু ফিল আপের কাজটি খুব ইজি হয়। আর এক্ষেত্রে দেখা যায় আর নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। এইভাবে আমি ছোট স্টার নজল দিয়ে পুরো কাজটি কমপ্লিট করলাম। এবারে আমি কিছু লিখব, সেটা উইথ ব্লেসিংটা লিখে দিব। আসলে লেখালেখির কাজটা করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিসের প্রয়োজন হয়। আমি মাঝে মাঝে এইভাবেও লিখে ফেলি, আর অনেক সময় ফন্ডেন্ট দিয়েও কাজটা করে ফেলি। তো আজকে আমি রাইটিং নজেল দিয়ে কাজটি করছি। আপনারা অবশ্যই কিন্তু এটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে লেখাটা যদি একটু মানে ছড়িয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পুরো টেক্সচারটাই নষ্ট হয়ে যাবে। আর লেখার ক্ষেত্রে ক্রিমটা কিন্তু একটু লিকুইড ফর্মে রাখতে হবে, তাহলে ইজি হবে লিখতে। আর এই তো আমি লেখার কাজটি শেষ করছি। তারপর আমি কিছু মিউজিক টেক্সচার করে দিব। মিউজিক টেক্সচারটাও কিন্তু আমি রাইটিং নজেল দিয়ে করেছি। টোটালি আমি কিন্তু জাস্ট 3টা নজেলে কাজ করেছি এখানে। একটি হচ্ছে 1M নজেল, আরেকটি হচ্ছে স্টার নজেল, আরেকটি হচ্ছে রাইটিং নজেল। 3টি নজেলের সাহায্যে কিন্তু আমি খুব সিম্পল ওয়েতে একটি কেকের আউটলুক করে ফেলেছি। আর তার সাথে আমি একটি কেক সিকেল করে দিয়েছি, যাতে ওটা এক সাইডে আমি অ্যাড করেছি, কারণ উপরে দিলে এটা ভালো লাগতো না। এই তো টোটাল আউটলুকটা এরকম আসছে। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।